যেমন এজ ডিফারেন্সের কথা যদি বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না, যে মনের মিলটাই আসল মিল, বা এখনো যারা ইসলাম থেকে দূরে তারা এটাকে খুব বড় কিছু মনে করে না। প্র্যাকটিক্যালি গিয়ে যখন তারা সংসার করবে তখন তারা বুঝতে পারবে যে আসলে এজ ডিফারেন্সটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ সংসারে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাই সব না, আন্ডারস্ট্যান্ডিং সবসময় থাকে না। 24 আওয়ার্সই আপনার আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ক করবে এটা হয় না। আসলে আন্ডারস্ট্যান্ডিং চললে সবকিছু ভালো চলবে এটা তো আমরা বুঝি, কিন্তু যখন কনফ্লিক্ট করবে তখন কিভাবে ভালো থাকা যায়? ভালোবাসা থাকলে আর কোনো কিছু ব্যাপার না, এই ভালোবাসা থাকলে অন্য কিছু ব্যাপার না, এটা তো আমরা বুঝি। কিন্তু যেই মোমেন্টে ভালোবাসা থাকবে না, যেই মোমেন্টে কনফ্লিক্ট হবে, ওই সময় কি ফাংশন করবে আমাকে সেটা দেন। ওই সময় ফাংশন করে কি এজ গ্যাপ। কিরকম? যেমন ওয়াইফের জন্য এটা মনে করা সহজ হয় যে বড় মানুষ দুটো কথা বলছে, শোনাইছে, একটা সম্মান, স্ত্রীর পক্ষ থেকে একটা সম্মান শ্রদ্ধা কাজ করবে, স্বামীর পক্ষ থেকে একটা স্নেহ কাজ করবে। ছোট মানুষ দুটো কথা বলছে এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা শুধু আপনি এমন একটা জিনিস, দুইটা মানুষের দুইটা ভোলাটাইল পার্সোনালিটি ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, পুরুষেরও বিভিন্ন রকম টেনশন, হ্যান ত্যান, তার মেজাজ চেঞ্জ হয়, মেয়েদেরও বিভিন্ন হরমোনাল প্রোফাইল প্রতি মাসে চেঞ্জ হয়, বিভিন্ন রকম মুড সুইং হচ্ছে। দুটো হাইলি ভোলাটাইল মানুষ, এই দুটো মানুষকে বাঁধার জন্য একটা গিট এনাফ না। আপনি শুধু ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারবেন না, এখানে শ্রদ্ধা দিয়ে গিট দিতে হবে, স্নেহ দিয়ে গিট দিতে হবে, এখানে পারিবারিক দিয়ে গিট দিতে হবে, ধর্ম দিয়ে একটা গিট দিতে হবে, আইন দিয়ে একটা গিট দিতে হবে, রাষ্ট্রীয় গিট দিতে হবে, সামাজিক গিট দিতে হবে। এরপরে কি একটা পরিবার টিকে থাকে। শুধু ভালোবাসার উপর বেস করে থাকলে হঠাৎ করে একদিন লক্ষ্য করে ভালোবাসা নাই, বাস ডিভোর্সে চলে যায়। কিন্তু না, এখানে যদি স্নেহ থাকতে পারে, মায়া থাকতে পারে, ভালোবাসা নাই মায়া তো আছে, এটা দিয়েও চলে যাওয়া যায় অনেক দূর। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে আসলে এজ গ্যাপ কোনো ব্যাপার না, এজ গ্যাপ একটা ব্যাপার।